সম্পত্তি আছে, আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমি আপনাকে বানাই দিলাম। একজন গরিব যুবককে আল্লাহ এক রাতে হাজার হাজার কোটি টাকার মালিক বানায়, বড়লোক বানায় দিলেন। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও নবী, আপনার কিসের চিন্তা, কিসের টেনশন? যত টেনশন দূর করবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তো আল্লাহ প্রত্যেকটা টেনশন নবীর পিঠ থেকে নামিয়ে দিয়েছেন, হালকা করে দিয়েছেন। 2 নাম্বার নিয়ামত। 3 নাম্বার নিয়ামত হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাক। ও মাই প্রফেট, I have dignified your status high, very high and high speak. ও নবী, আপনার সম্মান আমি আকাশ বাতাস ঝাঁপিয়ে, সাতাকাশ কাঁপিয়ে, আরশ পর্যন্ত আপনার সম্মানকে আমি পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ সবাই আপনারা। ওই 3 জন কই যায়? ওই 3 জন, এই কই যাও তোমরা? কই যাও 3 জন? না, খবরদার খবরদার, আপনার আমি আছি। 2-1 জনের ওয়াশরুম লাগতে পারে, ওয়াশরুমে গেলে কিছু করার নাই, বাট আমরা তো ওয়াদা করেছি আমরা কি করে যাব? দোয়া করে যাব তো আজকে ইনশাআল্লাহ। না, অভিযোগ নেই। দেখেন ভাই, একটা মাহফিলে সবাই কিন্তু এক পরিবার থেকে আসে না। কিছু আব্বা আম্মা আছে, রাত 11টা বাজলে ছেলেকে কল, এই তুই কই রে, ঘুমাবো ভাই, তাই জলদি করে, আসে না নাই? আজ আমি একজন বক্তা, আমি কিন্তু একসময় অডিয়েন্স ছিলাম, বক্তা ছিলাম না, আমি অডিয়েন্স ছিলাম। তা আমি যখনই ওয়াজ শুনতে বসতাম, শুরু হতো বাপের কল, হ্যাঁ তুমি কোথায়? রাত বাজে 10টা। আমি বললাম আপনার প্রধান বক্তা এখনো আসেই না, আমি একটু বসি না। বলছে হবে না ভাই, তাই জলদি করে। তো মাঝে মাঝে এরকম হয়, বাট আমি যা দেখতে পাচ্ছি ডানে বামে সামনে, আমার যুবকরা যারা ছিল এখনো তারা বসেই আছে। ঠিক কিনা বলো যুবকরা? আর বেশি না, আর মাত্র 5টা আয়াত আছে, আমরা শুনে দেন বাসায় যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সর্বশেষ নিয়ামত হচ্ছে আমার নবীর সম্মান। কম না বেশি? আচ্ছা, যত নবী আছে সবচেয়ে সুন্দর নবীর নাম কি? রং আনসার, ইউসুফ নয়। আমার নবীর মতো সুন্দর আকর্ষিত আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বললে সবাই? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। পড়েন, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ বলে সবাই। তার মতো সুদর্শন যুবক আল্লাহর আকাশের নিচে আর কেউ হতে পারে না। কেমন তিনি? এই চুল, আপনার সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন? ওনার ছবি ফেসবুকে দেখলে আমার দিকে সবাই তাকায় শুনছেন, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে মাঝখানে কি আছে? স্মৃতি ছিল। নবীর চুলের মাঝখানেও স্মৃতি ছিল। কানা ইউফাররিকু বাইনা শারি, স্মৃতি দিতেন। এবং এখানে আতর তো পকেটে নাই, আতর দিতেন। যেখানে তিনি সেজদা করতেন পুরো মসজিদটা নবীর মাথার এই খুশবুতে আমোদ হয়েছে। তো সুবহানাল্লাহ পড়া সবাই। আচ্ছা, এটা হচ্ছে স্কিন, চামড়া। কালার কেমন ছিল? আজহারুল লাউন, কালোও না, ফর্সাও না, শ্যামবর্ণও না। নবীর দেহের চামড়া ছিল উজ্জ্বল রঙের চামড়া। সুবহানাল্লাহ পড়া সবাই। আর নবীজি লম্বা কতটুকু ছিলেন? কানা রাবআতাম মিনাল কওম, লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কাসির। He was medium of height, neither tall nor short. খুব বেশি লম্বা না, খুব বেশি লম্বা চিকন হইলে দেখতে তাল গাছ মনে হয়, ঠিক আছে না? আর যদি খুব বেশি গুটু হয় মানুষ, দেখবেন মাইয়ারা বিয়ে করতে চায় না। মেয়েদের দাবি একটা, আমি 4 ইঞ্চি হইলে কি হবে, আমার স্বামী 6 লাগবে। কেন বলেছে? মেয়েরা লম্বা ছেলেকে বেশি পছন্দ করে। আমার নবীজি খুব লম্বা নয়, মিডিয়াম অফ সাইজ। আল্লাহ বলছে, নবী আপনার চেহারা এত সুন্দর দিয়েছি, পৃথিবীতে এত সুন্দর মানব আর দ্বিতীয়টা কখনো আসতে পারে না। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? আমার নবী একমাত্র এমন নবী যাকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় সম্মান দিয়েছে, এমন একজন নবী। যেদিন তিনি মারা যাবেন, 2 জন ফেরেশতা আসছে। প্রথমে আসছে জিবরাইল। হি নকড দ্য ডোর। কেউ কি আছে? গেট খোলা হয়েছে। এসে নবী বসে আছেন, শুয়ে আছেন। এসে বলছে, নবী হে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছে আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ।
নবীজি জবাব দিলেন, বলছে জিবরাইল কি খবর? শেষ হাদিস বলছি, এরপরে সব ট্রান্সলেশন করে দোয়া করব। বলছে নবী, একটা মেহমান আসছে, মেহমান গেস্ট বাহিরে দাঁড়িয়ে আছে, নিয়ে আসবো? তো বলছে নিয়ে আসো। কি নাম? বলছে তার নাম হচ্ছে ইসমুহু মালাকুল মউত। মালাকুল মউত দাঁড়িয়ে আছে, নিয়ে আসো আমার কাছে। মালাকুল মউত এসে নবীজিকে প্রথমে সালাম পেশ করেছে। বলছে নবী হে, আমি আমার পুরো জীবনে যত মানুষের রূহ কবজ করেছি, আপনি প্রথম মানুষ যাকে আমি দেখেই সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ বললেন না সবাই? বলছে মাশাআল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম। মালাকুল মউত, তুমি কেন আসছো? বলছে নবী, আমি তো এমনি এমনি আসি না, আমাকে পাঠিয়েছে একজন। তিনি কে? তো বলছে ও আচ্ছা আচ্ছা, রূহ কবজ করতে আসছো? বলছে ইয়েস, রূহ কবজ করতে আসছি। তো দেখবেন, যার যে বেস্ট ফ্রেন্ড সে তাকেই ফলো করে। এখন তো কক্সবাজার যাওয়া খুবই সহজ, ঢাকার থেকে সোজা ট্রেন কক্সবাজার। তো বগুড়ার শাহজাহানপুরেই আপনাদের মোড়ে 10 জন যুবক বলেছে এই চল কক্সবাজার থেকে ঘুরে আসি। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড বলবে কি রে তুই যাবি মামা? যদি বলে যে আমি যাবো, আমিও যাবো। কথা ঠিক আছে যুবক ভাইরা? এবার আমার দিকে, আমার চোখের দিকে তাকান। নবীজি জিবরাইল সামনে, তার দিকে তাকায় বলছে জিবরাইল, সে তো আমাকে নিতে এসেছে, তুমি কি বলছো, কি বলো? তো জিবরাইল বলছে নবী হে, আল্লাহ তো আপনার জন্য আরশে আজিমে আপনাকে দেখার জন্য অপেক্ষায় বসে আছে নবী। সুবহানাল্লাহ পড়ে সবাই, আপনি গেলেই ভালো হয়। বলছে তাই? ঠিক আছে তাহলে আমি রাজি, যাবো, কোনো সমস্যা নেই। বাট আমার স্ত্রী আয়েশা কোথায়? আইনা আয়েশা, আয়েশা তুমি এদিকে আসো। বলছে কি হয়েছে, ডাকছেন কেন? তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম, সেই স্বর্ণগুলো কোথায়? বলছে রেখে দিই যত্ন করে নবী, খুব যত্নে রেখেছি। বল যাও, সব স্বর্ণ তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ ভাই আপনাদের মুখে। তো বলছে কেন দান করব কেন? বলছে আমি নবী এমন অবস্থায় মরতে চাই যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তো বলছে ঠিক আছে দান করে দিলাম নবী, কোনো সমস্যা নাই। নবী যখন মারা যাবেন নবীজি প্রথমেই বললেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতের নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের যে গোলাম আছে, দাস আছে, খারাপ ব্যবহার করো না। তাহলে প্রথম মেসেজ কি ছিল? নামাজ। বলেন সবাই কি ছিল? নামাজ। 2, গোলামের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। অতএব যেই যুবকগুলো আজান হলে পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, মোড়ের দোকানে বিড়ি খায়, তারা জীবনের সমস্ত গুনাহ এক করে ফেলেছে। ঠিক কেন বলো যুবক ভাইরা? ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার সম্মান আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দিয়েছি। বলেন তো আমাদের কালেমাটা কি ভাই? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নামের সঙ্গে আল্লাহর নাম, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? যেখানেই আল্লাহর নাম সেখানেই নবীর নাম। সবাই আমরা খুশি না বেজা? সকলে মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমি বুঝে গিয়েছি আপনারা যারা তাফসীর শুনেছেন হয়তো বা রাত বেজে গেছে 12টা পর্যন্ত, আমি চালাবো না, তার আগে শেষ করছি। বাট পুরস্কার দেওয়া লাগবে, তাফসীরটা আমাকে শেষ করতে দেন। তাহলে 3টা নিয়ামত, এদিকে বলেন কয়টা? 1, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, তিনি কে? 2, নবীর পিঠের বোঝাকে হালকা করে দিয়েছে একজন, তিনি কে? 3, নবীর সম্মান আমাদের কম না বেশি? এবার আসেন 2 নাম্বার পার্ট, সান্ত্বনা। এটা খুবই সহজ। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। এর অর্থ হচ্ছে কষ্টের সাথেই আছে, শুনি নাই, কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ। যখনই কেউ কষ্টে পড়বে মাথায় রাখবেন, রাত যত ওদিক কি করে, একবার কেউ উঠে কেউ বসে, এটা কি ফাইজলামির মঞ্চ ভাই? বসলে বসে পড়েন, ভাই বাসায় যান, কোনো সমস্যা নাই। কমিটির কোনো রকম কোনো কষ্ট নাই যে আপনারা শুনবেন না ওয়াজ। যার ওয়াজ শোনার সে 12টা পর্যন্ত ওয়াজ শুনবে। ঠিক আছে ভাই? যার ইচ্ছা সে উঠে আবার বসে, কিন্তু একটা পজিটিভ সাইড হচ্ছে জায়গা ফিল আপ হচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা কি রাগটা করছেন আমার উপরে? আমার ওয়াজ কি শেষ করা যাবে আজকে ইনশাআল্লাহ? তবে 2 নাম্বার পার্ট ছিল সান্ত্বনা। আমার ট্রান্সলেশনটা মুখস্থ করতে হবে। কষ্টের সাথেই আছে, বলেন কষ্টের সাথেই আছে, হতাশ হওয়া যাবে। 5 নাম্বার এবং 6 নাম্বার। 7 এবং 8 ছিল দিক নির্দেশনা 2টা। এক হচ্ছে ফাইদা ফারাগতা ফানসব,
যখনই তুমি ফ্রি হবা, অবসর হবা, ইবাদত করবা একজনের জন্য, জবান খুলে বলেন তিনি কে? অনেকে দেখবেন ফ্রি হইলে টিকটক চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, আর অনেক মেয়ে বাজে গানের ভিডিও তৈরি করে, ঠিক কিনা বলেন যুবক ভাই? আর অনেক মেয়েকে আমি শুনেছি যারা ফ্রি হইলে ঘুরে বেড়ায় বাইরে বাইরে রাস্তাঘাটে। যত মেয়ে রাস্তায় বের হয় রিপোর্ট দেয়, যুবকদের চোখ তত বেশি নষ্ট হবে, ঠিক কিনা বলেন যুবক ভাই? অতএব ফ্রি হলে বাজে কোনো কাজ নয়, 4টা জিকির বেশি বেশি পাঠ করবেন সকলেই। মন খুলে 4টা জিকির পাঠ করেন, সকলেই পড়েন সুবহানাল্লাহ। না হয়নি, সবাই মন খুলে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সকলেই মন খুলে